মানুষের প্রশংসা আমার মুখ্য বিষয় হবে না, মানুষের কাছে ক্রেডিট নেব, তারা আমার প্রশংসা করবে, এটা আমার মুখ্য বিষয় হবে না। আমি আল্লাহর জন্য কাজ করব, এটাই হলো আমার মুখ্য বিষয়। আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতিন ওয়া নাহনু সিত্তাতু নাফার। আমরা কোনো এক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম, তো আমরা একটা গ্রুপে 6 জন ছিলাম। বাইনানা বাঈরুন নাতাকিবুহু, আমাদের সাথে একটা উট ছিল, 6 জনে মাত্র একটা উট ছিল। পালাক্রমে এই উটের উপর আমরা উঠছিলাম। আমরা তো সবাই জানি কত অসচ্ছলতা ছিল বিভিন্ন যুদ্ধে, সবার পথের দূরত্ব অনেক। যে যুদ্ধের কথা বলছি মদিনা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে সে যুদ্ধের স্থান। বুঝতেই পারছেন 100 কিলোমিটার পথ হেঁটে যাওয়াটা কত কঠিন হতে পারে। তো সেখানে বাহন লাগবে, ঘোড়া হোক বা উঁট হোক, ওই যুগে নাই, ঘোড়া তো নেই, উঁটও আছে খুবই কম। 6 জনে একটা করে বাগে পেয়েছেন। তো উনি বলছেন যে আমরা পালাক্রমে উঠছিলাম এজন্য, কারণ 6 জন তো আর একসাথে ওঠা যাবে না। একজন উঠতেছেন, বাকি 5 জন হাঁটছেন, আবার কিছুক্ষণ পর উনি নামতেছেন, আরেকজন উঠছেন। তার মানে বুঝতে হবে যে উঠে উঠার থেকে হাঁটার পরিমাণটাই তাদের বেশি হবে স্বাভাবিক, যেহেতু 6 জন মানুষ একটা উট। তো উনি বলছেন ফানাকিবাত আকদামুনহা, এত হাঁটার কারণে আমাদের পা ফেটে গেল। ওয়া নাকিবাত কদামায়া, আমার পাও ফেটে রক্ত বের হতে শুরু করলো। ওয়া সাকাতাত আফারি, আমার নখগুলো খুলে পড়ে গেল বেশি হাঁটার কারণে। ফাকুন্না নালুফু আলা আরজুলিনা মিনাল খেরা, তখন এই রক্ত বন্ধ করার জন্য আমরা আমাদের পায়ে ন্যাকড়া বেঁধেছিলাম। ফাসুমিয়াত গাজওয়াতু যাতির রেকা, এ কারণে এই যুদ্ধের নাম হয় পট্টিওয়ালা, যাতুর রেকা, পট্টি বাঁধার কারণে। তো উনি এই ঘটনা বর্ণনা করেছিলেন। পরবর্তীতে ফাকারিহা যালিক সুম্মা কারিহা যালিক, পরবর্তীতে তিনি এই ঘটনা বলতে চাইতেন না। হয়তো যুদ্ধ থেকে ফিরে একবার বিবরণ দিয়েছেন, কিন্তু স্বাভাবিক যখন ব্যতিক্রমী কোনো ঘটনা ঘটে মানুষ কিন্তু জিজ্ঞেস করে বারবার। ধরুন আপনি সফরে গেছেন, কোথাও কোনো ঘটনা ঘটেছে, এসে বললেন যে এই জিনিসটা ঘটেছে, তখন কিন্তু আশপাশ থেকে মানুষ শুনে আপনাকে কিন্তু আবার এসে দেখবেন জিজ্ঞেস করছে। শুনেছে ঠিক, কিন্তু আবার আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার নাকি এই ঘটেছে, আপনি নাকি এটা করেছেন, ওইটা করেছেন। স্বাভাবিক উনি একবার হয়তো বলেছেন, কিন্তু বারবার ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে উনি এই কথা, এই ঘটনা আর বলতে চাননি। রাবি বলছেন কান্নাহু কারিহা ইয়াকুনা শাইউম মিন আমালিহি আফশাহু, তিনি হয়তো তার কোনো আমল, ভালো কোনো আমল মানুষের কাছে প্রকাশিত হোক, এটা তিনি পছন্দ করতেন। তাহলে দেখুন কত ত্যাগ স্বীকার করেছেন তারা। এটা তো একটা নমুনা মাত্র। সাহাবায়ে কেরামের জীবনে যদি আমরা দেখি ত্যাগ স্বীকার করার কত কষ্ট তারা করেছেন, কত রক্তাক্ত হয়েছেন, কত সময় তারা বিলিয়ে দিয়েছেন, তার মধ্যে একটা চিত্র মাত্র। কিন্তু এত কষ্ট করার পরও তারা চাইতেন না যে মানুষের মধ্যে এটা প্রচার, মানুষ তার প্রশংসা করুক।